ঠাম্মা, বাইরে কেমন ভয়ে লাগছে। এত হাওয়া কেন বইছে? মনে হচ্ছে যেন কেউ জানালায় টোকা দিচ্ছে। আহা বোকা, এ তো ঝড়ো বাতাসের শব্দ। তবে আজকে তোকে একটা গল্প শোনাবো, যা শুনলে সত্যি গা ছমছম করবে। গা ছমছম করবে? কি গল্প ঠাম্মা? আমাদের গ্রামের সেই অভিশপ্ত বটগাছের গল্প। আমাদের গ্রামটা খুব শান্ত, চারদিকে মাঠ, নদী, পুকুর। তবে গ্রামের এক কোণে একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটা এত পুরনো যে লোকে বলে ওটা ৩০০ বছরেরও বেশি পুরনো। তার ডালপালা যেন হাত বাড়িয়ে দাঁড়ানো দৈত্য। দিনে গাছটার নিচে শালিক পাখি ডাকে, ছেলেরা খেলে। কিন্তু সূর্য ডোবার পর থেকে ওই গাছটা একেবারে অন্যরকম হয়ে যায়। অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। ঠাম্মা, ওই গাছের নিচে রাতে কেউ যায় না? না রে, লোকজন বিশ্বাস করে ওটা অভিশপ্ত। রাত নামলেই গাছের নিচে ছায়ারা নড়ে, চড়ে, কেউ কারো নাম ধরে ডাকে। শুরুটা হয়েছিল বহু বছর আগে। গ্রামের রতন কাকা নামের এক লোক রাতের বেলা শহরে থেকে ফিরছিল। শর্টকাট ছিল ওই বটগাছের পাশ দিয়ে। রতন কাকা সাহসী মানুষ ছিল, ভূতটুত মানত না। সে গেল গাছটার নিচ দিয়ে। পরের দিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়ালো। রতন কাকা আর ফেরেনি। খুঁজতে গিয়ে শুধু তার গামছা আর ছেঁড়া চটি পাওয়া গেল। ওরে বাবা, তাহলে কি ভূত তাকে ধরে নিল? কি জানি রে। তারপর থেকেই গাছটার নাম হলো অভিশপ্ত বটগাছ। একবার গ্রামের রাখাল ছেলে হরিদাস গরু চড়াতে গিয়ে দেরি করে ফেলল। গরুগুলোকে নিয়ে ফিরতে ফিরতে রাত নেমে গেল। সে গাছটার পাশ দিয়ে আসছিল। হঠাৎ শুনতে পেল একটা মেয়ের কান্নার আওয়াজ। বাঁচাও, কেউ কি আছো? হরিদাস চারপাশে তাকালো। কেউ নেই, শুধু বাতাসে পাতার শব্দ। গরুগুলো ভয় পেয়ে একসাথে ডেকে উঠল। ঠাম্মা, সত্যি কি কেউ কাঁদছিল? হরিদাস পরে বলেছিল সে পরিষ্কার শুনেছিল, কিন্তু কাউকে খুঁজে পায়নি। তারপর ভয়ে দৌড়ে বাড়ি চলে এলো। লোকজন বিশ্বাস করে ওই গাছটার নিচে এক সময় পুরনো শ্মশান ছিল। সেখানে দাহ করা হতো মৃতদেহ। সেই আত্মারাই নাকি এখনো শান্তি পায়নি, তাই রাত হলেই তারা গাছের নিচে ভেসে বেড়ায়। মানে আসলেই ভূত আছে? কেউ বলবে ভূত, কেউ বলবে আত্মার ছায়া। তবে একটা ব্যাপার সত্যি, যেই গাছটার কাছে গেছে তার কিছু না কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। তবে একজন ছিল, গোপাল। সে খুব দারুণ সাহসী। ভূতের গল্পে বিশ্বাস করত না। বলল, আমি প্রমাণ করে দেব এসব বাজে কুসংস্কার। এক রাতে লণ্ঠন হাতে নিয়ে সে একাই গেল বটগাছের নিচে। বসে রইল। প্রথমে কিছুই হলো না। রাত বাড়তে থাকল। হঠাৎ লণ্ঠনটা নিজে থেকেই নিভে গেল। চারপাশে অন্ধকার। তারপর কানে এলো ফিসফিস শব্দ, গোপাল, গোপাল। আহ, গোপাল কি পালিয়ে গেল? হ্যাঁ রে। ছায়ার মতো কিছু নড়তে দেখে সে ভয়ে দৌড় দিল। পরে বলেছিল যেন ধোঁয়ার মতো সাদা ছায়া গাছ থেকে নামছিল। কিছু সাহসী মানুষ মিলে পড়ে গাছটার নিচে খোঁড়াখুড়ি করল। তারা পেল পোড়া হাড়ের টুকরো, পুরনো ভাঙা গয়না আর ছিঁড়া আপড়। তখনই সবাই বুঝল এগুলো পুরনো দাহস্থলের অবশিষ্ট। তাহলে ভূত নয়, ওগুলো আত্মা। হয়তো তাই। আত্মারা শান্তি পায়নি বলেই ওই গাছকে অভিশপ্ত মনে হয়। তবে একটা কথা শোন, লোকজন বলে যদি কেউ একেবারে সৎ মনে ওই গাছটার নিচে দাঁড়িয়ে প্রার্থনা করে, গাছ কখনো ক্ষতি করে না, বরং মনের ইচ্ছে পূর্ণ হয়। মানে গাছটা খারাপ নয়, শুধু রাগী। ঠিক তাই। যাদের কষ্ট দেওয়া হয়েছে তারা শান্তি খোঁজে, আর মানুষ যদি তাদের শ্রদ্ধা করে তবে তারা ক্ষতি করে না। যা রে, এখন ঘুমিয়ে পড়।
তবে মনে রাখিস, ওই বটগাছ শুধু অভিশপ্ত নয়, রহস্যময়ও বটে। কিন্তু ঠাম্মা, তুমি না থাকলে আমি এত ভয়ঙ্কর গল্প শুনতে পারতাম না। আমি আছি তো, ভয় কিসের?